আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 576 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকে তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও লজ্জাশীল ছিলেন। শিক্ষা দীক্ষায়ও ছিলেন স্বনামধন্য। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুকন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে একজনের মৃত্যুর পর আরেকজনকে তার সাথে বিবাহ দেন। এ কারণে তাকে জুন্নুরাইন, দুই জত্বের অধিকারী বলা হয়। তিনি 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা হাকাম তাকে নানা রকম নির্যাতন করে। সব নির্যাতন তিনি সহ্য করেন। আত্মীয়দের নির্যাতন অসহ্য পর্যায়ে পৌঁছালে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ও নিজের সহধর্মণী রুকাইয়াকে নিয়ে আবিসিনিয়ার হিজরত করেন। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী। ব্যবসা করে এসব ধন সম্পদ অর্জন করেন, যার কারণে তাকে ধনী বলা হতো। ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম ও মানবতার সেবায় অকাতরে তার সম্পদ ব্যয় করেন। মদিনার আদিবাসীদের পানির অভাব দূর করার জন্য তিনি 18,000 দিনার স্বর্ণ মুদ্রা ব্যয় করে একটি কূপ ক্রয় করে তা ওয়াকফ করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে তিনি মদিনাবাসীদের মাঝে ত্রাণ হিসেবে খাবার বিতরণ করেন। মসজিদে নববীতে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় তিনি সম্পূর্ণ ব্যক্তিগত খরচে মসজিদ সম্প্রসারণ করেন। তাবুক যুদ্ধের 30,000 সৈন্যর 1/3 তথা 10,000 সৈন্যর ব্যয়ভার তিনি গ্রহণ করেন। রোমান বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এ যুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করতে তিনি একাই 1,000 উট দান করেন। এছাড়াও তিনি 60টি ঘোড়া ও 1,000 দিনার মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দান করেন। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যেমন প্রচুর সম্পদ দান করেছেন, তেমনি তিনি তা অকাতরে আল্লাহর পথে ব্যয় করেছেন। এক্ষেত্রে তিনি সর্বকালের সম্পদশালী লোকদের জন্য অনুসরণীয় আদর্শ। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা কোরআন সংকলন। আরবের বিভিন্ন এলাকার লোকজন বিভিন্ন উপভাষায় পবিত্র কোরআন তিলাওয়াত করত। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে মুসলিম সাম্রাজ্যের আরও বিস্তৃতি ঘটে। এতে কোরআন তেলাওয়াত নিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়, ফলে মুসলমানদের ঐক্য বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার গুরুত্ব উপলব্ধি করে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করেন। তিনি উম্মুল মুমিনিন হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট সংরক্ষিত পবিত্র কোরআনের মূল কপি সংগ্রহ করেন। হজরত জায়দ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেন। কমিটির অন্য সদস্যরা হলেন হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সাইদ ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরি 30 মোতাবেক 651 খ্রিস্টাব্দ তারা হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সংগ্রহিত কপির আলোকে আরও 60টি কপি তৈরি করেন এবং তা মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন। একে মাসহাবে ওসমানী বলা হয়। ফলে সারা বিশ্বে একটি রীতিতে কোরআন তেলাওয়াত আরম্ভ হয়। এজন্য তাকে জামিউল কোরআন একত্রতাকারী বা কোরআন সংকলক বলা হয়। বিশ্বে বর্তমানে প্রচলিত কপিগুলো মাসহাবে ওসমানীর প্রতিলিপি। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।